ভীষণ মায়াবী চেহারার অধিকারী সেই মানুষটি আর কেউ নয়, যাকে দেখে বুকে মোচড় দিয়ে উঠেছিল রাজা দুষ্মন্তের। কে ছিল সে? হ্যাঁ, আজকের ঘটনাটি তাদের দুজনকে নিয়ে, দুষ্মন্ত এবং শকুন্তলা। তাহলে চলুন গল্পটির আরো বিস্তার করা যাক। শিকারের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত দুষ্মন্ত আশ্রমের ভেতরে গিয়ে জল চাইল তেষ্টা নিবারণের জন্য। ঋষি কর্ণ তাকে সমাদরে বসালো, তারপর অতিথির যথাসাধ্য আপ্যায়নের হুকুম দিল। কিছু সময় বাদে আশ্রমের নারীরা উপস্থিত হলো অতিথির সামনে জলখাবারের বিশাল আয়োজন নিয়ে। কিন্তু সেই নারীদের মাঝে একজনকে দেখে বুকে মোচড় দিয়ে উঠল রাজা দুষ্মন্তের। একসাথে 100 ডেচ্চা পেটানো শুরু হলো তার ভেতরে। ভীষণ মায়াবী চেহারার অধিকারী সেই মানুষটি আর কেউ নয়, আমাদের শকুন্তলা। শকুন্তলারও চোখে পড়েছিল রাজা দুষ্মন্তকে। এই সুদর্শন রাজাটি এক দেখাতেই নজর কেড়েছিল তার। দুজনের চোখাচোখিতে কতটা সময় পার হয়ে গেল তার কোনো হদিশ নেই। চমক ভাঙতেই শকুন্তলা তড়িঘড়ি করে ভেতরে চলে গেল। রাজাও নিজেকে সামলে নিয়ে ঋষি কর্ণের সাথে খোশ গল্পে মেতে উঠল। এরপর থেকেই দুষ্মন্তের নতুন শিকারের এলাকা হয়ে উঠল ঋষি কর্ণের আশ্রমের আশপাশ। শকুন্তলার আসল পরিচয় হচ্ছে তিনি ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কন্যা। বিশ্বামিত্র কঠোর তপস্যায় ব্রহ্মাস্ত্র লাভ করার অবস্থা। তখন ধ্যান ভাঙাতে দেবরাজ ইন্দ্র অপ্সরা মেনকাকে পাঠালো তার নিকট। মেনকা তার সৌন্দর্যের ফাঁদে ফেলে প্রলুব্ধ করে বিশ্বামিত্রকে। বহু বছরের সাধনা ভেঙে বিশ্বামিত্র মিলিত হলো মেনকার সাথে। এই মিলনের ফলেই মেনকার গর্ভে জন্ম নিল এক কন্যা সন্তান। তপস্যার পূর্ণ প্রাপ্তি হারানোর ফলে ক্ষুব্ধ হয়ে মেনকা এবং কন্যা সন্তানটিকে ত্যাগ করে দিল বিশ্বামিত্র। অপ্সরা মেনকাও এক পর্যায়ে পরিত্যাগ করে কন্যা সন্তানটিকে। তাকে এক বনের মাঝে ফেলে ফিরে যায় স্বর্গে। সেই সন্তানটি বনের মাঝে পক্ষীকুল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় খুঁজে পায় আর এক ঋষি কর্ণ। সে তাকে কুড়িয়ে নিয়ে যায় তার আশ্রমে। সেখানে তাকে লালন পালন করতে থাকে। তার নাম দেওয়া হয় শকুন্তলা। শকুন্তলার শকুন্ত শব্দের অর্থ পক্ষী। শকুন্তলার মানে হচ্ছে পক্ষীর দ্বারা সুরক্ষিত। এরপর আবারও ফিরে আসি রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনীতে। তো তারপর থেকেই দুষ্মন্তের নতুন শিকারের এলাকা হয়ে গেল ঋষি কর্ণের আশ্রম। যদিও সেই এলাকায় শিকার নিষিদ্ধ, কিন্তু তাতে কি, দুষ্মন্ত তো আর শিকার করছে না। দলের সবাইকে অন্যদিকে পাঠিয়ে দিয়ে নিজের শিকারের নামে আশ্রমের আশেপাশে ঘুরে বেড়ায়। লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে শকুন্তলা আর তার সখীদের জল তুলতে আসা, ঘাটে বসে তাদের গল্প হাস্যরস করা, আশ্রমের মধ্যে বনের ফল কুড়োনো ইত্যাদি ইত্যাদি। শকুন্তলাও খেয়াল করে রাজাকে। দুজনকে কিছুই বলে না, কিন্তু দূর থেকে চোখে চোখে কথা হয় তাদের। এক পর্যায়ে শুরু হয় গোপনে পথ চলাচলি। শকুন্তলার সখীরা পত্র নিয়ে দেয় দুষ্মন্তের হাতে। দূত মারফত পত্র পেয়ে দুষ্মন্ত তার প্রত্যুত্তর লিখে আবার পাঠায় শকুন্তলার সখীদের কাছে। সেই সখীরা পত্র নিয়ে আসে শকুন্তলার নিকটে। এভাবে বেশ কিছুকাল চলার পরে দুষ্মন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শকুন্তলাকে সে বিয়ে করবে। তাই সে হাজির হয় ঋষি কর্ণের সম্মুখে। প্রকাশ করে দুজনের ভালোবাসার কথা। হাত জোর করে শকুন্তলাকে চায় সে। ঋষি কর্ণ রাজি হয়ে তাদের বিবাহের আয়োজন করে। গান্ধর্ব মতে মালা বদল করে বিয়ে হয় দুষ্মন্ত এবং শকুন্তলার। বিয়ের পরে পরে বেশ কিছুকাল দুষ্মন্ত শকুন্তলার সাথে ওই আশ্রমেই কাটাচ্ছিলেন। গান্ধর্ব মতে বিয়ে হওয়ার আগে শকুন্তলা রাজি হলেও তার পিতা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলল তিনি রাজাকে। কিন্তু দুষ্মন্তের একটু অপেক্ষা করতে চাইছিলেন না। তাই তিনি শকুন্তলাকে বারবারই তখনই গান্ধর্ব রীতিতে বিবাহ করবার কথা বলতে লাগলেন। দুষ্মন্তের বারবার অনুরোধে শেষ পর্যন্ত শকুন্তলা গান্ধর্ব রীতিতে বিবাহ করতে রাজি হয়ে গেল। কিন্তু বিয়ের আগে শকুন্তলা রাজা দুষ্মন্তকে শর্ত দিল, তাদের যে পুত্র জন্ম নেবে সে যুবরাজ হবে এবং দুষ্মন্তের পরে সেই পুত্রই রাজ্যের রাজা হবে। কামের তাড়নায় উত্তেজিত রাজা দুষ্মন্ত বিনা বাক্য ব্যয়ে শকুন্তলার শর্তে রাজি হয়ে গেলেন
এবার শকুন্তলাও সানন্দে দুষ্মন্তের সঙ্গে রতি ক্রিয়ায় লিপ্ত হলো। সম্ভোগ সমাপ্ত হলে রাজা দুষ্মন্ত আর এক মুহূর্ত আশ্রমে থাকতে চাইলেন না। যাওয়ার সময় শকুন্তলাকে তিনি প্রতিশ্রুতি দিলেন যে রাজধানীতে পৌঁছে চতুরঙ্গিনী সেনা পাঠাবেন শকুন্তলাকে নিয়ে যেতে। মহাভারতে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান ভরতের বংশে জন্মগ্রহণ করেন কৌরব আর পাঞ্চালদের আদিপুরুষেরা। পরবর্তীকালে যে কৌরব এবং পাণ্ডব বা পাঞ্চালদের এত রমরমা, তাদের বংশের শুরু কিন্তু একই জায়গা থেকে। মহারাজ ভরতের বংশে জন্মগ্রহণ করেন রাজা হস্তি। তিনি পুরু বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেন হস্তিনাপুর। পরবর্তীকালে মহাভারতের যে নগরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। রাধে রাধে।